লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব স্থির ও পরিবর্তনশীল বল দ্বারা কৃত কার্য, ওয়ার্ক ডান বাই ফিক্সড ফোর্স অ্যান্ড ভেরিয়েবল ফোর্স। এই ভিডিওটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে স্থির ও পরিবর্তনশীল বল দ্বারা কৃত কার্য, ওয়ার্ক ডান বাই ফিক্সড ফোর্স অ্যান্ড ভেরিয়েবল ফোর্স। প্রথমে আসবো কার্য কাকে বলে, হোয়াট ইজ ফোর্স। কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বলের অভিমুখে বস্তুটি সরণ হয় বা সরণের অভিমুখে বলের উপাংশ থাকে তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। যদি কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হয় এবং বলের অভিমুখে যদি বস্তুটি সরণ হয় বা ওই সরণের অভিমুখে বলের কোনো উপাংশ থাকে তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। তাহলে এখান থেকে আমরা দেখলাম কোনো কার্য করতে হলে বস্তুর উপর বল প্রযুক্ত হবে, সেই বলটি কোনো স্থির মানের বল হতে পারে বা কোনো পরিবর্তনশীল মানের বলও হতে পারে। তাহলে এই স্থির বা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কার্যের পরিমাণ আমরা নির্ণয় করব। স্থির মানের বলের ক্ষেত্রে কৃতকার্য, প্রথমে আমরা কৃতকার্যের পরিমাণ নির্ণয় করব। যদি স্থির মানের বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় এক্ষেত্রে কৃতকার্য কত হবে। এখানে একটি বস্তু, যে বস্তুটির উপর একটি স্থির মানের বল এফ ক্রিয়া করছে। এই স্থির মানের বল এফ বস্তুটির উপর ক্রিয়া করার ফলে বস্তুটি সরণ হয়েছে এস। বস্তুটি এই অবস্থান থেকে এই অবস্থানে এসেছে, অর্থাৎ বস্তুটি সরণ হয়েছে এস। আমরা জানি কৃতকার্য ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল ইন্টু সরণ। এক্ষেত্রে প্রযুক্ত বল হলো এফ গুণিতক সরণ হলো এস ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে যদি কোনো স্থির মানের বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে এবং বস্তুর সরণ যদি বলের অভিমুখেই ঘটে এবং সরণ যদি এস হয় তাহলে কৃত কার্যের পরিমাণ হবে এফ এস, যেখানে এফ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত স্থির মানের বল এবং এস হচ্ছে বস্তুটির সরণ। আবার দ্বিতীয় ক্ষেত্রে যেখানে বস্তুর উপর প্রযুক্ত বল একটি অভিমুখে ক্রিয়া করছে কিন্তু সরণ একটি ভিন্ন অভিমুখে হচ্ছে। ধরে নেওয়া হলো একটি বস্তুর উপর একটি এফ মানে স্থির বল এই অভিমুখে ক্রিয়া করছে এবং বস্তুটির সরণ এই অভিমুখে হচ্ছে এবং দেখা যাচ্ছে প্রযুক্ত বল এবং সরণের অভিমুখ থিটা কোণ করে আছে। তাহলে আমরা প্রথমেই সরণের অভিমুখে বলের উপাংশ নির্ণয় করব। সরণের অভিমুখে বলের উপাংশ হবে এফ কস থিটা। যেহেতু এফ মানের বল সরণ ভেক্টরের সঙ্গে থিটা কোণে আনত আছে, তাহলে সরণের অভিমুখে বলের উপাংশ হবে এফ কস থিটা এবং এই বলটি প্রযুক্ত হওয়ার ফলে সরণ হয়েছে এস। তাহলে এক্ষেত্রে কৃতকার্য হবে সরণের অভিমুখে বলের উপাংশ ইন্টু সরণ। সরণের অভিমুখে বলের উপাংশ হলো এফ কস থিটা ইন্টু সরণ হলো এস। তাহলে আমরা বলবো কৃতকার্য হবে এফ এস কস থিটা। এবার আমরা আসবো পরিবর্তনশীল বলের দ্বারা কৃত কার্য, মেজারমেন্ট অফ ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স। কোনো বস্তুর উপর যদি কোনো পরিবর্তনশীল বল ক্রিয়া করে তাহলে এক্ষেত্রে ওই বলের দ্বারা কৃত কার্য কত হবে। ধরে নিলাম একটি বস্তু পি বিন্দু থেকে যাত্রা শুরু করে কিউ বিন্দুতে পৌঁছেছে এবং এই বস্তুটার উপর এই যাত্রা পথে একটি পরিবর্তনশীল বল কাজ করেছে। এখানে এফ একটি পরিবর্তনশীল বল যার মান বস্তুর অবস্থান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। ধরা যাক ডিএস একটি ক্ষুদ্র দূরত্ব, আর এই ডিএস ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এই ডিএস ক্ষুদ্র দূরত্বে প্রযুক্ত বলের মান এবং অভিমুখ অপরিবর্তিত আছে। তাহলে আমরা দেখলাম একটি বস্তু পি থেকে কিউ বিন্দুতে গেছে এবং এরপর একটি পরিবর্তনশীল বল এফ ক্রিয়া করছে। পরিবর্তনশীল বল অর্থাৎ এই বলটি বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে সাথে দিক এবং মানে পরিবর্তিত হচ্ছে। এক্ষেত্রে আমরা ডিএস একটি ক্ষুদ্র দূরত্ব কল্পনা করলাম এবং এই ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এই ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রে এর উপর প্রযুক্ত বল এবং তার অতিক্রান্ত দূরত্বের অভিমুখ একই আছে, অপরিবর্তিত আছে।
এক্ষেত্রে কৃত কার্য আমরা বলবো DW। এক্ষেত্রে DS দূরত্ব অতিক্রম করার জন্য যে কার্য হবে সেটাকে DW যদি বলি, তাহলে এটা হবে F ভেক্টর ডট DS ভেক্টর বল ভেক্টর ডট সরণ ভেক্টর। বস্তুটি সরণ P থেকে Q বিন্দুতে হলে, আমরা আগেই বলেছি বস্তুটি সরণ P থেকে Q বিন্দুতে হয়েছে, বস্তুটি সরণ P থেকে Q বিন্দুতে হলে পরিবর্তনশীল বল, এই পরিবর্তনশীল বল F এর জন্য কৃত কার্য হবে W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ P টু Q, P থেকে Q পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে DW ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ P টু Q। হোয়াট ইজ DW? আমরা আগে নির্ণয় করেছি DW ইজ ইকুয়াল টু F ভেক্টর ডট DS ভেক্টর, এখানে লেখা হয়েছে F ভেক্টর ডট DS ভেক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ P টু Q। হোয়াট ইজ F? এখানে আমরা F পেয়েছি F cos থিটা, যেহেতু এই F ভেক্টরের সঙ্গে DS ভেক্টর থিটা কোণে আনত আছে, তাই এই DS ভেক্টর অভিমুখে F বলের উপাংশ হবে F cos থিটা ইন্টু DS। তাহলে যদি কোনো বস্তুর উপর কোনো পরিবর্তনশীল বল ক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে আমরা যে বলের মান নির্ণয় করলাম, যদি P থেকে Q পর্যন্ত বস্তুটি সরণ হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ P টু Q F cos থিটা ইন্টু DS, যেখানে F cos থিটা হলো সরণের অভিমুখে বলের উপাংশ এবং DS হলো অতিক্রান্ত দূরত্ব, যেখানে F ও DS এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, F এবং DS এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে টোটাল কৃতকার্য হলো P থেকে Q ইন্টিগ্রেশন অফ P টু Q F cos থিটা DS। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।